বিসমিল্লাহির রহমানির রহিম। শামাইল তিরমিজি থেকে একটি হাদিস বর্ণনা করব। عن أنس بن مالك رضي الله تعالى عنه يقول আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, লাইসা বিত-তাওয়িলিল বাইন, অর্থাৎ তিনি অতি দীর্ঘদেহী ছিলেন না, ওয়ালা বিল কসির, এবং খাটো কিংবা বেটেও ছিলেন না, ওয়ালা বিল আবিয়াদিল আমহাক, অতিরিক্ত ফ্যাকাশে কিংবা ধবধবে সাদাও ছিলেন না, ওয়ালা বিল আদামি, এবং শ্যামবর্ণও ছিলেন না, ওয়ালা বিল জাদিল কতাতি, এবং অত্যন্ত কুঞ্চিত কিংবা কোকড়ানো চুলের অধিকারীও ছিলেন না, ওয়ালা বি সাবতি, এবং একেবারে সোজা চুলের, তার চুল সোজাও ছিল না। বাআসাহুল্লাহু তাআলা আলা রাসি আরবাঈনা সানাতান, আল্লাহ তাআলা তাকে 40 বছর বয়সে নবী হিসেবে প্রেরণ করেন। ফাআকামা বি মক্কাতা 10 সিনিনা, অথবা তিনি মক্কায় 10 বছর অবস্থান করেন। ওয়াবিল মদিনাতি 10 সিনিনা, এবং মদিনায় 10 বছর অবস্থান করেন। ও তাওফাহুল্লাহু তাআলা আলা রাসি সিত্তিনা সানাতান, আল্লাহ তাআলা তাকে 60 বছর বয়সে ইন্তেকাল করান। ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লাহইয়াতিহি 20 শা'রাতান বাইদা, তার মাথায় ও দাড়িতে 20টির বেশি সাদা চুল ছিল না। অর্থাৎ সহজ অর্থ যদি আমরা বলি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বাভাবিক লম্বা ছিলেন না, আবার খাটোও ছিলেন না, তার গায়ের রং অতিরিক্ত ধবধবে সাদা কিংবা শ্যামবর্ণও ছিল না, তার চুল অত্যন্ত কোকড়ানোও ছিল না, আবার একেবারে সোজাও ছিল না। আল্লাহ তাআলা তাকে 40 বছর বয়সে নবুয়তি দান করেন। তিনি মক্কায় 10 বছর অবস্থান করেন এবং মদিনায় 10 বছর অবস্থান করেন। আল্লাহ তাআলা তাকে 60 বছর বয়সে ইন্তেকাল করান। তার মাথা ও দাড়িতে 20টির বেশি পাকা চুল ছিল না।